নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। শীতকাল পড়ে গেছে, আর শীতকাল মানেই কিন্তু প্রচুর সবজি পাওয়া যায় মার্কেটে। আর এরকমই একটা সবজি দিয়ে আজকে তৈরি করেছি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল। তো রেসিপিটা পুরোটা দেখে নিন আমার সাথে, কিভাবে আমি তৈরি করছি। এইভাবে বানালে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন হবেই, কথা দিলাম। প্রথমে নিয়ে নিয়েছি একটা শুকনো কড়াই, আর তাতে নিয়ে নিলাম মুগ ডাল। তো মুগ ডালটা কিন্তু আমরা ভেজে নেব। আর মুগ ডাল ভাজার সময় কিন্তু আমি এখানে দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। এই তেজপাতাটাও কিন্তু মুগ ডালের সাথে আমরা একটু ভেজে নেব। আর মুগ ডাল ভাজার সময় তো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যাতে সব দিক থেকে ঠিকঠাক মতন ভাজা হয়, তা না হলেই কিন্তু নজরটা একটু সরলেই কিন্তু মুগ ডালটা কালো হয়ে যায় বা বেশি ভাজা হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে। এরপর আমরা যেটা করলাম, তেজপাতাটা তুলে সাইডে রেখে দিলাম। আবারও সেই কড়াইতেই নিয়ে নিয়েছি এখানে আমি দুটো লাল শুকনো লঙ্কা আর 1 চামচ মতন গোটা জিরে। এই মশলাটাও আমরা শুকনো কড়াইতে একটু ভেজে নেব, একটা সুন্দর গন্ধ বেরোবে। বেশ সুন্দর করে আমরা জিরেটা আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে এটার একটা কিন্তু পাউডার করে সাইডে রেখে দিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল। আজকে রান্নাটা অবশ্যই কিন্তু সাদা তেলেই করছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে আমি ফুলকপি। একটু ফুলকপিটা ভেজে নেব, ফুলকপি ভাজতে যেহেতু একটু সময় লাগে, তো সেই কারণে ফুলকপি একটা সুন্দর ভেজে গন্ধ বেরোবে। তো সেই কারণে প্রথম সবজি এখানে ফুলকপিটা দিয়েছি। তো ফুলকপি কিন্তু দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি এখানে কুচি করে রাখা গাজর আর বিনস কুচি করে রাখা। এবার পুরোটা আবারও আমরা কিন্তু ভেজে নেব। 50% মতন সেদ্ধ কিন্তু আমাদের ভাজতে ভাজতেই হয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলের যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন। তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে একদম সর্বপ্রথম পৌঁছে যাবে। তো এই ফুলকপি গাজর বিনস এই ভাজার সময় আমরা দিয়ে দিয়েছি কিন্তু হলুদ আর নুন। তো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখানে কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে নিয়ে নিয়েছি আবারও একটু সাদা তেল। এরপর দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এই কাজু কিশমিশটাও আমরা ভেজে তুলে রেখে দেব। এই ভেজ ডালটা আমি যেভাবে বানালাম, এর আগে আমি অনেক রকম ভাবে বানিয়েছি, কিন্তু এইভাবে বানিয়ে দেখলাম যে একদম আমরা অনুষ্ঠান বাড়িতে যে ধরনের টেস্ট পেয়ে থাকি ভেজ ডালের, ঠিক তেমনটাই হয়েছিল। তাই আপনারাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল টেস্টটা। এরপর দিয়ে দিয়েছি আমরা আমাদের ভেজে রাখা ডালটা। তার আগে অবশ্যই একবার ধুয়ে নিয়েছি। বেশি ধোবেন না, একটা জিনিস মাথায় রাখবেন যে মুগ ডাল বেশি ধুলে কিন্তু ভাজার যে সুন্দর গন্ধটা সেটা বেরিয়ে যায়। তো সেই কারণে একবার ধুয়ে এখানে সেদ্ধ হতে চাপিয়ে দিয়েছি। আর সেদ্ধর সময় অবশ্যই আমরা যে তেজপাতাটাও ভেজে সাইডে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে হলুদ। সেদ্ধ কিন্তু আমাদের হয়ে গেছে মুগ ডালগুলো। খুব বেশি সেদ্ধ করব না, একদম বেশি গলে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। তো সেই কারণে আমরা এখানে 75% মতন কিন্তু সেদ্ধ করেছি। আবার যেহেতু সবজি দিয়ে আমাদের সেদ্ধ করতে হবে, তো সেই কারণে নিয়ে নিয়েছি আবারও একটু সাদা তেল, আর দিয়ে দিয়েছি এখানে 1
টুকরো নয়, অল্প একটু পরিমাণে বাটার। কেউ চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতেই পারেন। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি এখানে গোটা এলাচ, আর দিয়ে দিয়েছি এখানে আমি 1 চামচ মতন আদা কুচি। আদা কুচির বদলে কেউ চাইলে আপনারা কিন্তু বাটাও দিতে পারেন, আদা বাটা, কিন্তু আদা কুচিটা আমার মুখে বেশ ভালো লাগে খাওয়ার সময় পড়লে, তো সেই কারণে আদা কুচিটা দিয়েছি। আর এরপর দিয়ে দিলাম মটরশুঁটি। এরপর মটরশুঁটি দিয়ে একটু ভাজবো। মটরশুঁটি সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না, তো সেই কারণে এখনই দেওয়াটা বেস্ট। এরপর আমরা যে জিরে আর শুকনো লঙ্কার একটা পাউডার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটাই কিন্তু আজকের এই রান্নার মেন শুকনো মশলা। আর দিয়েছি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতন। ব্যাস, আজকে কিন্তু আর বেশি কিছু মশলার আমরা ব্যবহার করছি না। ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেটাও দিয়ে দিলাম এই মশলার মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সেদ্ধ করে রাখা ডালটা আমরা এবারে দিয়ে দিলাম। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করব। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। এরপর দিয়ে দিলাম জল, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সবজি আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছিল, বাকিটা সেদ্ধ হবে, তো সেই কারণে জল দিয়ে ডালের সাথে বেশ ভালো করে আমরা আবার ফুটিয়ে নেব। এর মাঝখানে দিয়ে দিলাম আমরা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা দুটো ভেঙে, সেটা কিন্তু একটা দারুণ ফ্লেভার এনে দেয়। ডাল কিন্তু ফোটা আরম্ভ হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিয়েছি আমাদের ভেজে রাখা কাজু আর কিশমিশ। সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো সেটা দেখেই 1/2 চামচ মতন গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন আজকের ভেজ মুগ ডাল। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।